আল্লাহ পাক বলেন, ইন্নাল হাসানাতি ইযহিবুনা সাইয়্যাত, নেকির কাজ করো, নেকির কাজগুলো করলে গুনাহ আস্তে আস্তে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। তাহলে বুঝলাম নেকির কাজ করার দ্বারা কি হয়, গুনাহ দূর হয়ে যায়। কি হয় ভাই? গুনাহ দূর হয়ে যায়। আচ্ছা, আলোচনা করতেছে কিসের ভাই? নামাজের। কিসের ভাই? নামাজের। নামাজ সবচেয়ে দামি ইবাদত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কত কত ইবাদত করি, এই সমস্ত ইবাদতের মধ্যে কোন ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়? কোনটা আল্লাহর কাছে বেশি প্রিয়? এবার আল্লাহ রাসূল বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, যতগুলো ইবাদত আছে এই সমস্ত ইবাদতের মধ্য থেকে আল্লাহর কাছে বেশি প্রিয় হলো নামাজ। সুবহানাল্লাহ বলি। ও মা, ও বোনেরা, তোমাদের জন্য ওয়াজ চলছে, ওয়াজ চলছে। শুধু পুরুষের নামাজ নয়, আবার শুধু মহিলাদের নামাজ নয়। পুরুষের জন্য যেমন নামাজ পড়া ফরজ, ওই রকম ভাবে মহিলাদের জন্য নামাজ আদায় করা ফরজ। ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে বেশি ভালোবাসতেন। কি করতেন ভাই? ভালোবাসতেন, মহব্বত করতেন। তিনটা জিনিস বেশি মহব্বত করতেন। এক নাম্বার, মহিলাদেরকে তিনি ভালোবাসতেন। দুই নাম্বার, সুগন্ধি পছন্দ করতেন। তিন নম্বর, নামাজ আদায় করাকে, নামাজ পড়াকে তিনি কি করতেন? বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। আচ্ছা, নামাজের আলোচনা, নামাজের আলোচনা। নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। তার এক্সাম্পল, উদাহরণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, এর আগ মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রূহ বের হওয়ার পূর্বে সমস্ত উম্মতে মুহাম্মাদীকে সম্বোধন করে খিতাব করে বলেছেন, আসসালাত, আসসালাত, আসসালাত। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যখন আমি, আপনি, আমার আপনার আত্মীয় বা দাদা, বাপ দাদারা দুনিয়া থেকে চলে গেছে, অনেকেই দেখেছেন আমার দাদা, আমার বাবা বলেছে, আমার অমুক নাতিকে তোমরা দেখে রেখো, আমার ছোট মেয়া অমুক জায়গায় বিয়ে হয়েছে, স্বামী বেশি ভালো না, শ্বশুর শাশুড়ি বেশি ভালো না। আপনি তো কি করবেন? ওই মেয়েকে তোমরা সবাই দেখে রাখবে, আমার অমুক জায়গায় এত সম্পদ আছে, অমুকের কাছে এত টাকা পাবো, অমুকে আমার কাছে এত টাকা পাবে, বিভিন্ন জায়গায় জমি জমা আছে। ঠিক কিনা বলেন? এরকম করে একটা একটা করে বলতে থাকি। ও নবীর উম্মতের দল, আমার আপনার নবী তার আদরের কলিজার টুকরা হযরত হাসান হুসাইনকে এত ভালোবাসতেন। ভাই খেয়াল করে শুনবেন, ও মা, ও বোনেরা খেয়াল করে শুনবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান থেকে মৃত্যুর আগে একবারও হাসানের কথা বলে নাই, একবারও হুসাইনের কথা বলে নাই। তার মেয়ে ফাতেমা তাকে এত ভালোবাসতেন, যেই ফাতেমা সমস্ত নারীদের জান্নাতের মধ্যে সরদার হবে। সুবহানাল্লাহ।
সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলে নাই, আমার আপনার নবী, আমার আপনার নবী তার সর্বশেষ কথা দুনিয়ায় থাকাকালীন ইন্তেকাল করার পূর্বে মুহূর্তে সর্বশেষ কথা, ইয়া উম্মতি ইয়া উম্মতি আসসালাত 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 আসসালাত। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এই কথা বললেন, এর দ্বারা প্রতীয়মান হয়, বোঝায় নামাজ খুব দামি ইবাদত, নামাজের গুরুত্ব খুবই আল্লাহর কাছে বেশি, এটা প্রমাণিত হয়, এটা প্রমাণিত হয়। কিন্তু আজকাল আমাদের নামাজ আর নামাজ নাই। কয়জন লোক নামাজ পড়ে? দিবানিশি নামাজ পড়ো করিও না ভুল, নামাজ পড়ে পারি দিবে ফুল সিরাতের ফুল। দিবানিশি নামাজ পড়ো করিও না ভুল, নামাজ পড়ে পারি দিবে ফুল সিরাতের ফুল। যখন তুমি পড়বে নামাজ লাগবে অনেক ভালো, নামাজ তোমায় এনে দিবে জান্নাতেরই আলো। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে জান্নাত দিয়ে দেয়, বলে জান্নাত দিয়ে দিলাম, কিন্তু সে ব্যক্তি জান্নাতের কাছে গিয়ে দেখলো তালা খুলবে কিভাবে? বান্দা আল্লাহর কাছে রিটার্ন যাবে, গিয়ে বলবে আল্লাহ জান্নাত তো দেখলাম, তালা চাবি কোথায়? আল্লাহ পাক বলবেন চাবি তো আমার কাছে নাই, চাবি আমি দুনিয়ায় ছেড়ে দিয়েছিলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজই হলো জান্নাতের চাবি, নামাজই হলো জান্নাতের চাবি। সুতরাং চাবি সেখানে খুঁজে বিশ্রায়া পাওয়া যাবে না, দুনিয়ার থেকে নামাজ আদায় করে গেলে কোথায় পাওয়া যাবে? জান্নাতে খোলা পাওয়া যাবে, আর চাবির প্রয়োজন হবে না। খালি জান্নাতের দরজা দেখবে, আমাকে দেখবে, আমার ফেস দেখবে, চেহারা দেখবে, দেখে যে চিনে ফেলবে এ নামাজি, খুলে যাবে। সুবহানাল্লাহ বলে। আর আজকাল আমাদের সেই শীতের দিন ওযু করতে কি মন চায়, বিশেষ করে ফজরের সময়। মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইয়া না, ঘুমের চেয়ে নামাজ ভালো। পড়ি, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইয়া না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা বলেন? ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। রোজ ভোরে আজান শুনে ঘুমিয়ে কেন থাকো, রোজ ভোরে আজান শুনে ঘুমিয়ে কেন থাকো, বাঁচার চেয়ে মৃত্যুর কথা বেশি মনে রাখো। ঠিক কিনা বলেন? বাঁচার চেয়ে মৃত্যুর কথা বেশি মনে রাখো। পরকালের জন্য যদি কিছু পেতে চাও, এখনো সময় আছে, নামাজ পড়তে যাও। মারহাবা বলি। সম্মানিত হাজিরিন, মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর আমি লেফট টান দিয়ে বলি না না না, নামাজের চেয়ে ঘুম ভালো। নাউজুবিল্লাহ বলেন। হুজুর কো মুখে তো বলি না, মুখে তো এ কথা বলি না, এটা কি কেউ বলে? না, আমার আপনার কাজেই প্রমাণিত হয়। ঠিক কিনা বলেন? যখন আমি ল্যাপটা টান দিয়ে মুখটা ডেকে শুই, তখন আপনি এটা বুঝাইতেছেন যে কি হয়েছে,
আমার নামাজের চেয়ে ঘুম ভালো। যদি ঘুমের চেয়ে নামাজ ভালো হতো তাহলে কিসের শীত? ল্যাপ তোষক এক লাথি মেরে আল্লাহ আমাকে ডেকেছে হাইয়া আলাস সলা, নামাজের দিকে, আমি অবশ্যই যাইতাম, ঠিক কিনা বলেন? তাহলে আমি ঘুমকে নামাজের চেয়ে প্রাধান্য দিয়েছি। কি করেছি? প্রাধান্য দিয়েছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ব্যাপারে অনেক আয়াতে কারিমা নাজিল করেছেন। উলামায়ে কিরাম নামাজের বেশি ওয়াজ করেন। আল্লাহ রাসূল জীবনের শেষ মুহূর্তে নামাজের কথা বলেছেন। প্রত্যেক দিন নামাজ 5 বার আদায় করতে হয়। এর দ্বারা বোঝা যায় নামাজ আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয়। এখন যারা আমরা নামাজ পড়ি, সুবিধাবাদ জিন্দাবাদ মুসলমান, ঠিক কিনা বলেন? যখন কাজ আছে আর নামাজের কাছে যাই না, একটু ওজুর পাইলেই, সুতা পাইলেই আর যাই না। যখন দেখি ফিরি ফিরি আসি তখন 2-4 ওয়াক্ত পড়ি, ঠিক কিনা বলেন? পাক্কা মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে কয়টা পাবেন? প্রত্যেকটা মসজিদ ঘুরে ঘুরে দেখেন, ঘুরে ঘুরে দেখেন। কাজ আইলেই আমরা বলি যে নামাজের চেয়ে কাজ ভালো, নামাজের চেয়ে কাজ ভালো। কাজকে বলো না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, ঠিক কিনা বলেন? যখন এই কাজ আসবে তখন আমার মনকে বলতে হবে যে আমার নামাজ আছে। এই কাজ আমি একটু পরেও করতে পারবো, কিন্তু এই নামাজটা চলে গেলে, ছুটে গেলে নামাজ আর পাবো না, ঠিক কিনা বলেন? আচ্ছা মা ও বোনেরা, বাপজানেরা, নামাজের ব্যাপারে ইনশাআল্লাহ আপনারা সবাই নামাজ আদায় করবেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবাই হাত তুলে ইনশাআল্লাহ আমরা সবাই কি করবো? নামাজ আদায় করবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। এখন যারা আছেন, যারা নামাজগুলো পড়ি, এরা আমরা নিজেরাও পড়ব, আমাদের সন্তানদিগকে নামাজ পড়ার জন্য কি করব? ডাকবো, আহ্বান করব। বিশেষ করে মা বোনেরা, আপনারা কেউ কথা বলবেন না। সাইডে কথা হচ্ছে, কথা দয়া করে বলবেন না। বারবার বলছে কথা বলবেন না। একজন জানতো, কেউ কথা বলবেন না। গ্রাম্য মাহফিলগুলোর সমস্যা বড় একটাই, ঠিক কিনা বলেন? মেয়েরা, মহিলারা এত গলার আওয়াজ, এত গলার আওয়াজ। দেখেন এই রান্নাবাড়ি করতেছে, আমাদের খাওয়াইতেছে, আপনাদের খাওয়াবে। কয়টা লোক নামাজ পড়ছে খোঁজ নিয়ে দেখেন, কয়জন লোক নামাজ আদায় করছে? সারা জীবনের মাহফিল আর 1 রাকাত ফরজ নামাজ সমান হবে? কোনোদিন সমান হবে না, কোনোদিন সমান হবে না। যে কথা বলতেছিলাম যে কি করতে হবে, নামাজ যারা আমরা পড়ি, আমরা নিজেরাও পড়ব, আমাদের পরিবার পরিজনকেও পড়ার জন্য আহ্বান করব, ডাকবো, আমাদের সন্তানদেরকেও ডাকবো। মা বোনেরা, আমরা আমাদের সন্তানদেরকে কি করবে? সুশিক্ষায় শিক্ষিত করব, নামাজের জন্য ডাকবো, নামাজ আমরা শিখাবো। প্রত্যেকটা ছেলে এবং মেয়ের প্রথম স্কুল হলো মায়ের কোল, ঠিক কিনা বলেন? মা যেদিকে সন্তানকে নেয়, সন্তান সেদিকেই বেড়ে ওঠে, সেভাবেই গড়ে ওঠে। আমরা বাবারা দূরে দূরে থাকি। এজন্য এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূলকে এক সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমি খেদমত করব। কার খেদমত করব? আল্লাহ রাসূল বলেন, মা, তোমার মা। আবারও বলেন, কার? তোমার মা। আবারও বলেন, কার? তোমার মা। তৃতীয়বার বলছেন মায়ের কথা। চতুর্থবারে এসে বলেছেন বাবার কথা, বাবার কথা বলেছেন। তাহলে প্রাধান্য কার বেশি হলো ভাই? মায়ের। এজন্য প্রত্যেকটা সন্তান যারা আছেন, যাদের মা আছে, বাবার চেয়ে মাকে প্রাধান্য দিয়েছে আল্লাহর রাসূল, আমিও প্রাধান্য দিব, ঠিক কিনা বলেন? ও মা, ও বোনেরা, কানটা খুলে শুনে নাও। তোমাদের পেট হলো, তোমাদের পেট হলো তোমাদের স্বামীদের ক্ষেত, সন্তান চাষ করার, অন্য কোনো ফসল চাষ করার নাই।
সন্তান হবে, সন্তানকে ভালো বানানোর দায়িত্ব হলো সর্বপ্রথম মার। সর্বপ্রথম কার ভাই? মার। সুন্দর একটা ঘটনা মনে পড়ে গেল। আমি এই ঘটনা যে কতবার ওয়াজ করেছি, আমার খুব এত ভালো লাগে ঘটনাটা। আপনাদের শোনাইছি, আবারও শোনাচ্ছি। সেই ঘটনা হলো, আপনারা নাম শুনেছেন বিখ্যাত এক বুজুর্গ, বুস্তাম শহরের এক বুজুর্গ। সেই শহরের নামে তার নাম হয়েছে বুস্তামি রহমাতুল্লাহি আলাই, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই। সকলে পড়ি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই। এই বাইজিদ বুস্তামি জগৎ বিখ্যাত এক আলেমে দিন ছিলেন, যার ব্যাপারে আমরা ওয়াজ করতেছি সেই ইরাক ইরান শহর, সেখানে তার বাড়ি। আর ওয়াজ করছি বাংলাদেশ থেকে। কোথায় থেকে ভাই? বাংলাদেশ থেকে। সারা বিশ্বই যাকে চেনে বাইজিদ বুস্তামি করে। এত বড় ব্যক্তিত্ব হওয়ার পিছনে তার মা সবচেয়ে বেশি অবদান রেখেছেন। কি রেখেছেন ভাই? মা। সেটা কেমন করে? এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই যখন কি করছেন, হাঁটা চলা করা শিখছেন, কথাবার্তা বলা শিখেছেন। ও মা, বিশেষ করে দরজামতলের মায়েরা শুনে নেন, যারাই মক্তবে ছেলেকে অথবা মেয়েকে পাঠান, কানটা খুলে একটু শুনে নেন। ওই বাইজিদ যখন সবে মাত্র কথা বলা শিখেছে, হাঁটা চলা করা শিখেছে, তখন ওই বাইজিদকে মায়ে মক্তবে পাঠিয়ে দেয়। যেমনি করে আমরা সকালবেলা মক্তবগুলো পড়াই, আর প্রত্যেকটা মা বাবা তার নাতি পুতি সন্তান ছেলে মেয়েকে মক্তবে পাঠিয়ে দেয়, ঠিক কিনা বলেন? মক্তবে পাঠিয়ে দেন। পড়ার পরে যখন ওই সন্তান বাড়িতে তার মায়ের কাছে আসে, আসার পর বলে, মা আমাকে খাবার দাও, ক্ষুধা পেয়েছে। আমাদের সন্তানরা বলে কিনা বলেন? বলে। বলে কিনা বলেন? বলে। ক্ষুধা পেয়েছে, খাবার দাও। এখন ও মা, মূল ঘটনা শুরু হয়ে গেল, একটু কানটা খুলে শুনে নেন। তখন ওই মায়ের টার্গেট হলো, আমার সন্তানকে অনেক বড় বানাবো, আমার সন্তানকে নিয়ে মানুষ আলোচনা করবে, ওয়াজ করবে, আমার সন্তানকে সবাই চিনবে, আমার সন্তানকে সবাই চিনবে। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই এর মা সন্তানকে বলে, বাবা আমি খাবার পাবো কোথায় থেকে? যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, ওই সন্তান কি জানে কে আমাকে সৃষ্টি করছে? জানে? জানে? জানে না। জানে কি? না, বুঝি না। তখন সন্তান বলে, মা আমাকে কে সৃষ্টি করেছে? বলে, তোমাকে যে সৃষ্টি করেছে আমাকে সেও সৃষ্টি করেছে, তার নাম হলো আল্লাহ। সবাই করে বললেন আল্লাহ। সে আল্লাহর কাছে খাবার চাও। এবার সন্তান বলে, মা কেমন করে খাবার চাবো বলো? এবার ওই মা কি করে, সন্তানকে অজু করা শিখায়। বলে, এইরকম ভাবে অজু করো, 3 বার হাতের কবজি পর্যন্ত দাও, 3 বার কুলি করো, এইরকম ভাবে শেষ পর্যন্ত দেখাইছেন পা দাও। আর এখন আমরা মা বাবারা আছি শুধু মোবাইল টিভি সিডি নিয়ে। হুজুর সন্তানকে একটু ভালো করে পড়াইন, নামাজ কালাম শিখাইন, আর ঘটনায় কি বলে দেখেন, পুরা বিপরীত হবে, ঠিক কিনা বলেন? এবার ওই সন্তানকে ওযু করা শিখাইলেন। শিখানোর পর মা বলে, বাবা 2 রাকাত নামাজ এইরকম ভাবে আদায় করবে, নিয়াত করবে, সূরা ফাতিহা পাঠ করবে, অন্য একটা সূরা মিলানোর পর রুকু এবং সিজদা করবে, 1 রাকাত আদায় করে দাঁড়ায় যাবে, আবার ওই রকম ভাবে সূরা ফাতিহা পড়বে, অন্য একটা সূরা মিলাবে, 2 রাকাত পড়ার পর আর দাঁড়াবে না, বসে আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরাবে,
সালাম ফেরানোর পর মা বলে, বাবা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, মালিক আল্লাহ তুমি আমারে সৃষ্টি করেছ, আমার মাকেও সৃষ্টি করেছ, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। খেয়াল করে শুনবো মা ও বোনেরা, এবার যখন নামাজে লাগাইয়া দিয়ে গেল মা, সামনে পর্দা টাঙ্গানো আছে, পর্দার ভিতরে মা গিয়ে খাবার প্রস্তুত করে নামাজ আদায় করে দোয়া করে, আর পর্দার নিচ দিয়ে মা খাবার দেয়। খাবার দেওয়ার পর সন্তান তো দেখে নাই মা খাবার দিস, মোনাজাত শেষ করার পর যখন দেখে যে খাবার আসছে, তখন বলে, আমার আল্লাহ আমাকে খাবার দিয়েছে। ঠিক কিনা বলেন? আমরা সন্তানকে একটা লজেন দিই, কোনো কিছু দিই, তখন বলি কে দিছে? বলো আল্লাহ। তখন সন্তানে বলে আল্লাহ। ঠিক কিনা বলেন? সন্তানে বলে কি? আল্লাহ দিস। ও মা ও বোনেরা, এইরকম ভাবে প্রত্যেক দিন মা তার সন্তানকে মক্তবে পাঠায়, আর মা বাড়িতে আসার পর প্রত্যেক দিন নামাজ আদায় করায়, মোনাজাত করায়, আর ওই রকম ভাবে খাবার দেয় পর্দার নিচ দিয়ে। একদিনের ঘটনা, বাইজিদ বুস্তামি নামাজ শুরু করে দিস, মোনাজাত শুরু করে দিয়েছে। মজার ব্যাপার হলো, আসল ঘটনা হলো আল্লাহর হিকমত, বাড়িতে কোনো খাবার নাই, বাড়িতে কোনো খাবার নাই। আগের জামানার একটা অভ্যাস ছিল মা বোনদের, খাবার না থাকলে, আগে তো সবাই অভাবী ছিলাম, ঠিক কিনা বলেন? এখন সে না জানে কি হসুরে, আগে কি এরকম ছিল? এই টিনের ঘর দেখেন, 15 বছর আগে এগুলার ইতিহাস জানি না ভাই। আমরা যখন ছোট ছিলাম, সোনের কইরা নাই, থাকার মতো ঘর নাই, আমি নিজেই বাইরে শুয়ে থাকতাম। বাড়িতে খাবার নাই, মা মনে করেন আমাদের ধরা জানতন দক্ষিণ পাড়ার দিকে, এইটা বাড়ি, দক্ষিণ পাড়ার দিকে রওনা দিয়েছে, বাড়ি বাড়ি খাবার চাচ্ছে, আমার সন্তানকে খাবার দেব, খাদ্য দেব, আমাকে কিছু দাও। আল্লাহর কি হিকমত, যতগুলো বাড়িতে গিয়েছেন, একটা বাড়িতেও কোনো খাবার পায় নাই। সুবহানাল্লাহ বলেন। খাবার পায় নাই, আবার সুবহানাল্লাহ। খাবার পায় নাই, আবার সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। এবার বাইজিদের মা ঘরে এসে দেখে বাইজিদের মার চেহারা কালো হয়ে গেছে, ঘাম ঝরতেছে, মাথা দিয়ে ঘাম গুলো জোরে জোরে পড়ছে। কারণ কি? সন্তানকে যদি খাবার না দিতে পারি, তাহলে সন্তান বলবে আল্লাহ তো খাবার দিতে পারে না। নাউজুবিল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? এই কথাই বলবে কিনা বলে? এই জন্য মার ঘাম ঝরা শুরু হয়ে গেছে, মা পেরেশান। এসে দেখে আমার বলার সাথে সাথে গায়ে লোমগুলো দাঁড়িয়ে যায়, এসে দেখে সন্তান সুন্দর করে খাবার খাচ্ছে। মারহাবা বলেন। কি বুঝলেন? এবার বাইজিদ বুস্তামির মা কান্না শুরু করে দিয়েছে। এই কান্নাটা খুশির নাকি দুঃখের? বলেন, সুখের নাকি দুঃখের? সুখের কান্না কি? কেন সুখ? কি সুখ হইল? সেই সুখ হলো আমার বাইজিতের আল্লাহর সাথে সুসম্পর্ক হয়ে গেছে, আমার আর কোনো টেনশন করতে হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যায়, তার আর কোনো টেনশন নাই, চিন্তা নাই। একদিকে পুরা দুনিয়ার মানুষ, দুনিয়া
আরেকদিকে আল্লাহ, আল্লাহ ওই বান্দার পক্ষে আছে, বান্দার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা বলেন? পুরা দুনিয়া চেয়েছে বান্দা কোন বান্দার পক্ষে কাজ করবে, আল্লাহ চেয়েছে বিপক্ষে কাজ করবে, বিপক্ষেই চলে যাবে। দুনিয়ার কোনো মানুষ এক হয়ে ওই শাস্তি দেওয়া বা দুঃখ দেওয়াকে রদ করতে পারবে না। ঠিক কিনা বলেন? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। না, ভিতরে আমেজ নাই, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মউতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার খারাপ লাগতেছে ভাই? খারাপ লাগতেছে? নামাজ গেল, বলছিলাম মায়েরা 2 নাম্বার আসামাত শাহরাহা, আল্লাহ রাসূল বলেন কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নম্বরে রমজানের রোজা রাখবে। কি করবে? রমজানের রোজা রাখবে। 2 নাম্বার, রমজান মাস সামনে আসতেছে, আর মাত্র 2 মাস, আর মাত্র 2 মাস, হয়তোবা 2 দিন অথবা 3 দিন আছে। আল্লাহ পাক যেন আমাদের সকলের হায়াত রমজান পর্যন্ত বাড়িয়ে দেন। সকলে বলেন আমিন। অনেকের আমিন বলতে কষ্ট হচ্ছে, কারণ 1 মাস রোজা। কয় মাস? 1 মাস। কিভাবে থাকবো, কিভাবে থাকবো? ভয় নাই, রমজান আইলে গ্যাস্ট্রিক, রমজান আইলে গ্যাস্ট্রিক, আলসার, মাজা ব্যথা, কোমর ব্যথা। ঠিক কিনা বলেন? কারো কি যেন একটা কথা আছে, কারো সর্বনাশ, কারো একটা ভুলে গেলাম, কারো জন্য ভালো আবার কারো জন্য খারাপ, সকলের জন্যই রমজান ভালো। ঠিক কিনা? কিন্তু আমরা যারা পুরা কপাল্লা, এদের হলো খারাপ। 3 নম্বর হলো আল্লাহ রাসূল বলেন ওয়া আহসানাত ফারজাহা, যে মহিলা তার লজ্জা স্থানের হেফাজত করবে। 3 নাম্বার কি করবে? লজ্জা স্থানের হেফাজত করবে। লজ্জা স্থানের হেফাজত শুধু মায়েরা করবে না, আমাদেরও করতে হবে, আমাদেরও করতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন মান ইয়াজমানু লিমা বাইনা রিজলাইহি ওয়া মা লিহিয়াইহি আযমানু লাহুল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন আল্লাহর কোন বান্দি, আল্লাহর কোন বান্দা যদি তার উভয় রানের মাঝখানে যার নাম লজ্জা স্থান, যার নাম লজ্জা স্থানে হেফাজত করতে পারবে, ওমা বাইনা লিহিয়াইহি আযমানু লাহুল জান্নাহ, উভয় চোয়ালের মধ্যবর্তী স্থানের হেফাজত করতে পারবে, জবানের হেফাজত করতে পারবে, লজ্জা স্থানের হেফাজত করতে পারবে, আল্লাহ রাসূল বলেন তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না?
লজ্জা স্থানের হেফাজত কি? শুধু ডেকে রাখলাম, এটা কি হেফাজত বলে? হেফাজত বলে? ও মা, ও বোনেরা, তোমরা মা বোন হওয়ার আগেও, হওয়ার পরেও, বিয়ে হওয়ার আগেও, বিয়ে হওয়ার পরেও, বিয়ের আগে তো তোমার লজ্জা স্থান পর পুরুষে দেখতে পারবে না, আপন পুরুষে দেখতে পারবে না, কেউ দেখতে পারবে না। বিয়ে হওয়ার পরেও স্বামী ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। এখানে দেখার দ্বারা উদ্দেশ্য হলো তোমার লজ্জা স্থান তোমার স্বামী ছাড়া কেউ ইউজ করতে পারবে না, ব্যবহার করতে পারবে না। এর নাম হলো হেফাজত করা। এর নাম কি করা? হেফাজত করা। 2 নাম্বার, উভয় চলের মধ্যবর্তী স্থান মুখের হেফাজত করবে। মানুষের যতগুলো গুনাহ হয়, সমস্ত গুনার মূল হলো মুখ। সমস্ত গুনার মূল হলো কি ভাই? মুখ। মুখ দ্বারা সবচেয়ে বেশি গুনাহ মানুষের হয়, ঠিক কিনা বলেন? লজ্জা স্থানের চেয়েও মুখের দ্বারা বেশি গুনাহ হয়। সেটা কেমন করে? ওই যে কাউকে একটা গালি দিই, এটা তাকে কষ্ট দেওয়া হলো কিনা? মুখের হেফাজত হলো। মুখ দ্বারা কাউকে কষ্ট দেই, সে আমার স্ত্রী হোক, মা হোক, বাবা হোক, অন্য লোক হোক, যেই হোক, যাকেই কষ্ট দেই, যদি কষ্ট দেই, গালিগালাজ পারি, তাহলে কি হলো? আমার এই মুখের হেফাজত থাকলো না। হেফাজত কি হলো না ভাই? থাকলো না। থাকলো ভাই? না, থাকলো না। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি লজ্জা স্থান এবং তার মুখের হেফাজত করবে, তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি স্বয়ং আমার আল্লাহ রাসূল নিয়েছেন। আবার বলি সুবহানাল্লাহ। একটা মেয়ে, একটা স্ত্রী, একটা মহিলা, তার লজ্জা স্থানের হেফাজত তখনই তার পক্ষে সম্ভব যখন তিনি নিজেকে সেফ রাখবেন, পর্দার আড়ালে রাখবেন, ঠিক কিনা বলেন? আর এই খোলামেলা বর্তমান জামানারা পোশাক পরে থাকলে মনে হয় না যে লজ্জা স্থানে হেফাজত থাকবে। কেউ নো মাইন্ডে নেবেন না। এখন যারা আমরা বিবাহ শাদী করি, কার স্ত্রী বুকে হাত দিয়ে বুক ফুলিয়ে বলতে পারবে যে আমি একটা ইনটেক জিনিস তোমাকে দান করলাম? স্বামীকে বলতে পারবে? এরকম মেয়ে পাওয়া খুব দোষর, খুব কষ্টকর, ঠিক কিনা বলেন? এরকম স্ত্রী পাওয়া খুব কঠিন, যে স্ত্রী আমাকে আপনাকে বলবে আমি একটা ইনটেক জিনিস দিলাম, মানে আমার এই লজ্জা স্থান তুমি ছাড়া কেউ দেখে নাই, কেউ স্পর্শ করা তো দূরের কথা, তার লজ্জা স্থান দ্বারা কেউ দেখেও নাই। এরকম মেয়ে পাওয়া খুব কঠিন কিনা বলেন? আছে, না বললে আবার নাই এমনটাও না। তবে বর্তমান জামানার মেয়েদের পর্দা আর ভালো লাগে না, ঠিক কিনা বলেন? ভালো লাগে না। রাস্তাঘাটে এখন একেবারে ফ্রি, এমন পোশাক আশাক তারা পরিধান করে, যারা বৃদ্ধ মানুষ মাথা উঠাইতে পারে না, এরাও একটু তাকায় থাকে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। শোক থাকতে ভূত কিলাই যোগের মাইয়া রে, শোক থাকতে ভূত কিলাই যোগের মাইয়া রে, তাই তো আজি গোরে তারা বড় কানা পরে হাইরে, তাই তো আজি গোরে তারা বড় কানা পরে। যারা বোরকা পরে না, এখনই আমার গাইলে শুরু করে দিছে, হুজুর কি ওয়াজ করে, ঠিক কিনা বলেন? শোক থাকতে ভূত কিলাই যোগের মাইয়া রে, শোক থাকতে ভূত কিলাই যোগের মাইয়া রে, তাই তো আজি গোরে তারা বড় কানা পরে হাইরে, তাই তো আজি গোরে তারা বড় কানা পরে। নজর কারা পরসীমাদের পোশাক দেখো পরিয়া, বুক ফুলাইয়া হাটে তারা রাম সাগরের বেশ দইরা, ঠিক কিনা বলেন? নজর কারা পরসীমাদের পোশাক দেখো পরিয়া, বুক ফুলাইয়া হাটে তারা রাম সাগরের বেশ দইরা, এদের চেয়ে বেশি পর্দা
এদের চেয়ে বেশি পর্দা করে পুরুষে, তাই তো আজি করে তারা বোরকা না পরে, হাইরে তাই তো আজি করে তারা বোরকা না পরে। বর্তমান জামানার মেয়েদের পোশাক আস্তে আস্তে ছোট হচ্ছে, আর আমাদের পুরুষদের পোশাক আস্তে আস্তে বড় হচ্ছে, ঠিক কিনা বলেন? আগের জামানার মেয়েরা মা বোনদেরকে দেখতাম যে হাঁটুর অনেক নিচে, আর এখন হাঁটু পর্যন্ত, হাঁটুর উপরেও আছে জামা, ঠিক কিনা বলেন? তাহলে তাদের পোশাক এখন উপরের দিকে যাচ্ছে, আর আমাদের পোশাক এখন নিচে নামতে নামতে টাকনু ওভারটেক করে চলে গেছে, ঠিক কিনা বলেন? টাকনুর নিচে পুরুষদের জন্য কাপড় পরা কি হারাম, কাপড় পরা কি হারাম, অহংকার করে টাকনুর নিচে কাপড় পরা হারাম। পাকা পেঁপে গাছে রাখা যেমন নিরাপদ, বোরকা ছাড়া পথ চলিলে আসবে তেমনি রে বিপদ, ঠিক কিনা বলেন? যদি কেউ বোরকা না পরে সেই চাকচিক্য সুন্দর জামা পরিধান করে রাস্তা দিয়ে যায়, তাহলে তার দিকে সবাই তাকিয়ে থাকে ফেল ফেলাইয়া, ঠিক কিনা বলেন? আমরা হুজুররাও তো ভালো না, আমরাও তাকিয়া থাকি। এমন পোশাক পরেছে, না দেখলেই নয়, না দেখলে দেখতেই হয়, বাধ্যগত হয়ে দেখতেই হয়। যত বুজুর্গই হোক, কত আছে মিটে মিটে করে টেরা চোখে তাকিয়ে থাকে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এখন কোন মানুষের শাহওয়াত ওঠে, যৌন উত্তেজনা বাড়ে, এমনিতই নয়, কোন যৌন উত্তেজক কথা শুনবে অথবা মহিলাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখবে, যখন হেলে দুলে হাঁটবে, তখন ওই যুবকের মনের ভিতরে নাড়া দিয়ে উঠবে, ঠিক কিনা বলেন? তখনই কি হয়, দর্শনের একটা